কৃষ্ণকালী মন্দিরের জন্য সুখবর আছে। এই কারণেই মঙ্গলা দেবীর মুখে কেমন হাসি ফুটেছে দেখুন। এই হাসিটি কে এনে দিতে পারে? মানুষ মানুষকে কাঁদাতে পারে, কিন্তু মানুষ মানুষকে তৃপ্তির হাসি হাসাতে পারে না। যারা পারেন তারা স্বয়ং ঈশ্বর প্রাপ্ত, মানে অ্যাঞ্জেল তাদের ওপর ভর করে আছেন, তাই তারা মানুষকে হাসাতে পারেন, মানুষের সুখে পাশে দাঁড়াতে পারেন, দুঃখেও পাশে দাঁড়াতে পারেন। কিন্তু এখানে মাতা মঙ্গলা দেবীজি উনি একা লড়ছেন, এটাই তো আমাদের নিয়ম। লড়াই শুরু হয়ে গেলে লড়াই যার যার তার তার। কৃষ্ণকালী মাকে উপযুক্ত স্থানে রাখার জন্য, উপযুক্ত সম্মান দেওয়ার জন্য এই মঙ্গলা দেবী এবং তার হাজব্যান্ড প্রচুর লড়াই করছেন, প্রচুর পরিশ্রম করছেন, সারা দিন ছোটাছুটি করছেন, এমনকি তাদের নাওয়া খাওয়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু মা নিজের জায়গায় নিজেই জোগাড় করে নেবেন। আসলে এটাও তো আমরা ভাবতে পারি যে মা দেখছেন আমরা কি করি, ভক্তরা কে কে পাশে এসে দাঁড়ায়। এটাও কিন্তু কৃষ্ণকালী মায়ের একটি পরীক্ষা বলতে পারেন। তবে মঙ্গলা দেবী খুব খুশি আছেন। মঙ্গলা দেবী বলছেন যে এখন তোমরা এসো না, মন্দির ঠিক মতন হোক, মা ঠিক মতন জায়গায় আশ্রয় পাক, সম্মানের সঙ্গে বসুক, তারপর তোমরা এসো। এটি মঙ্গলা দেবী সবার জন্য হাত জোর করে বলছেন যে কেউ এখন এখানে এসো না, অশান্তির মধ্যে পড়বে। উনি চান না কোনো ভক্ত অশান্তিতে পড়ুক। কতবার কত রকমভাবে হেনস্থা হচ্ছে, মঙ্গলা দেবী নিজে হচ্ছেন, ওনার হাজব্যান্ড হচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তরাও হচ্ছেন। কতবার মন্দির করা হলো আর কতবার ভেঙে ফেলা হলো। এই কারণে এবারের খবরটি গোপন রাখা হয়েছে। এখন অত বলার দরকার নেই, ঠিক সময় মতো সবাই জানতে পারবেন। আর আমি কেন ভিডিওটি করছি মঙ্গলা দেবীকে নিয়ে, আমার কিন্তু অন্য কোনো স্বার্থ নেই। আমি করছি একমাত্র যে ইকোনমিক্যালি কন্ডিশনটা ওই এলাকার, সেটা যেন অনেক উপরে উঠতে পারে, আপে উঠতে পারে, কিছু মানুষ যেন কিছু করে কমে খেতে পারে। যেরকম 6 মাস ধরে হচ্ছিল, বহু মানুষ কিন্তু বেকার হয়ে গেল। অনেক ফল মূল বিক্রি হচ্ছিল, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল, অনেক প্রোগ্রেস করছিল জায়গাটা, কিন্তু সব কিছু নষ্ট হয়ে গেছে। ওটা আবার ফিরে আসুক, এটাই আমার চাওয়া। মঙ্গলা দেবী কেমন হাসি মুখে এইটাই বারবার বলছেন যে তোমরা একটু ওয়েট করো, আবার সোনামা ঠিক জায়গা মতো বসলে তোমরা সবাই এসো। আর উনি সেই সঙ্গেও বলেছেন, আগেও বলেছেন আর এখনও বলেছেন যে এই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মায়ের নাম জপ বাড়িতে বসে সবাই করো, তাহলেই কিন্তু কালী মাতাজি তোমাদের আশীর্বাদ করবেন, তোমরা সবাই ভালো থাকবে, একই ফল পাবে। এই কথাটি উনি আগেও কিন্তু বলেছেন, সব বলেননি কাউকে যে আমার মন্দিরে এসো, বলেছেন এই মন্ত্র বাড়িতে বসে জপ করো। তো সেই মতো আমরা ওয়েট করব, আমরা অপেক্ষায় থাকব, মন্ত্র জপ করব, আর মন্দির হলে তো সবার জন্যই খুব ভালো হবে। আবার ভক্তগণ যাবে, আবার তাদের রোগ শোক ভালো করতে পারবে। এটি এক ধরনের হিলিং ব্যবস্থা নানান রকম হয়, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, যোগা, প্রাণায়াম, তারপরে এমনি ব্যায়াম, সাঁতার কাটা, এই যে আমাদের যে রেইকি হিলিং, এই রেইকির মধ্যে আছে অ্যাঞ্জেল হিলিং, ক্রিস্টাল হিলিং, লামাফেরা হিলিং, ইমারা রেইকি, উসুই রেইকি, হোলি ফায়ার রেইকি, সবই হিলিং। আমরা যে জপ তপ করি, বিভিন্ন মন্দিরে যাই, পুজো দিই, এগুলো তো হিলিংই করি। মন্ত্রজপ তো একটা হিলিং, ভেতর থেকে শুদ্ধতা আসে। তাহলে এত বড় বড় গুরু চারিদিকে আছেন, বড় বড় মন্দির, বড় বড় প্রতিষ্ঠান, সবই তো হিলিংয়ের জন্যই। তাহলে সেগুলো যদি সত্যি হয়, মঙ্গলা মাতাজিও সত্যি। মঙ্গলা মাতাজি যে ত্রিশূল ছুঁয়ে মানুষের রোগ ভালো করছেন, এটাকে বলছে কি স্পিরিচুয়াল হিলিং। স্পিরিচুয়াল শক্তি না থাকলে এগুলো হয় না। সমস্ত ধর্মের মধ্যেই কোনো না কোনো অবজেক্ট থাকেই থাকে। আপনারা ভালো করে একটু খবর নিয়ে দেখবেন, প্রত্যেক ধর্মের মধ্যেই আছে অবজেক্টগুলি।
যে উপলব্ধি করেছে বা যে ফল পেয়েছে সে মানবে, যারা পায়নি তাদের না মানলেও চলবে। তো আপাতত আপনাদের সবার জন্য এই মায়ের দেয়া এই মন্ত্রটি আমি আবার সেন্ড করছি, আপনারা মন্ত্রটি জপ করুন, ভালো থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।